যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে চান, এখন বর্তমানে সার্ভের জন্য অনলাইন আবেদন করতে পারেন এবং যার জন্য লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে। আগের ডেটটা ছিল 15ই আগস্ট পর্যন্ত, তবে বর্তমানে আরও 15 দিন বাড়ানো হয়েছে। এই আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত এই সার্ভের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে দেখিয়ে দিচ্ছি মোবাইল অ্যাপ থেকে আপনি কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সার্ভে করার জন্য অনলাইনে আবেদন করবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এবার মোবাইল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য সার্ভে করতে হলে সবার প্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে এই যে অ্যাপটি আবাস প্লাস 2024 এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। এবার আবাস প্লাস অ্যাপটি ইনস্টল করার পর এখানটায় দ্বিতীয় অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে আধার ফেস আরডি। এই অ্যাপটা ইনস্টল না করলে আপনি কিন্তু ওখানটায় ফর্ম ফিল আপ করার সময় কেওয়াইসি করতে পারবেন না। তাই অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করবেন এবং আবাস প্লাস যে অ্যাপটি ওই অ্যাপটি ইনস্টল করবেন। এবার দুটি অ্যাপ ইনস্টল করার পর এই আবাস প্লাস 2024 এই অ্যাপটি আপনি ওপেন করবেন। এই অ্যাপটি ইনস্টল করার পর এখানে ওপেন অপশানটায় ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে ভাষা সিলেকশন করতে হবে। এবার আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে বাংলা ভাষা, যেখানটায় 3 নম্বর রয়েছে বাংলা, এইটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর নিচে গেট স্টার্টেড এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানটায় আপনাকে ঠিকভাবে এই যে দ্বিতীয় নম্বর যে অপশানটা নাগরিক অথবা সুবিধাভোগী ব্যবহারকারী হিসাবে লগ ইন করুন, এই অপশানটায় ক্লিক করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবেন। এখানটায় কিন্তু যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানটায় ফর্ম ফিল আপ করার জন্য কি কি তথ্য এখানে চাওয়া হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে পরবর্তী অপশানটায় ক্লিক করবেন। পরবর্তী অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সবগুলো ঘরে এভাবে কিন্তু চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করার পর নিচে কনফার্ম কনসেন্ট এই অপশানটায় ক্লিক করবেন এবং এখানটায় পারমিশন দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর অ্যালো অপশানে ক্লিক করবেন। ওকে, সমস্ত ঘরগুলোতে অ্যালো অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ খুলবে, যেখানটায় বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার লিখুন। এখানটায় আপনার আধার কার্ডের নাম্বার, যার নামে আপনি ঘরের জন্য সার্ভের জন্য আবেদন করছেন, তার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা লেখার পর নিচে যাচাই করুন এই অপশানটায় ক্লিক করতে হবে। যাচাই করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় কিন্তু আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনাকে ফেস ইকেওয়াইসি করতে হবে। যেখানটায় এই সার্কেল যে দেখতে পাচ্ছেন লাল কালারের, এই সার্কেলের মধ্যে আপনার মুখটাকে আনতে হবে। এবার এই সার্কেলের মধ্যে মুখটা আনলেই এখানটায় যখন গ্রিন কালার হয়ে যাবে, তখন এই চোখের পাতাটা একবার বন্ধ করে খুলবেন, তাহলে কিন্তু এখানে ফটো ক্যাপচার সাকসেসফুলি শো করবে এবং এখানটায় কিন্তু আপনার তথ্যটা বেরিয়ে আসবে। এবার যার আধার নাম্বার দিয়েছেন তার মুখের ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখাবে ইকেওয়াইসি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার নাম, তার ছবি, তার বাবার নাম্বার, আধার নম্বর, লিঙ্গ এবং এখানটায় ডেট অফ বার্থ শো করবে। এখানটায় দেখার পর ঠিক আছে এই অপশানটায় ক্লিক করবেন এবং এখানটায় অবশ্যই পিন তৈরি করুন। এই দুটো ঘরে এখানে কিন্তু আপনার নিজের মতো করে 4 সংখ্যার পিন 2বার এন্ট্রি করে এখানে নিচে পিন তৈরি করুন এই অপশানটায় ক্লিক করবেন। এবার পিন তৈরি করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। 1 নম্বর বলা হচ্ছে ঠিকানার বিবরণ, যেখানটায় আপনাকে সঠিকভাবে আপনার ঠিকানাটা সিলেকশন করতে হবে। প্রথম এখানে বলা হচ্ছে রাজ্য, এখানটায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। তারপরে আপনার জেলার নাম, অর্থাৎ এখানে কিন্তু আপনি যে জেলার বাসিন্দা ওই জেলার নামটা সিলেকশন করবেন। তারপরে আপনার ব্লকের নাম সিলেকশন করবেন এবং তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেকশন করবেন এবং তারপরে আপনার গ্রামের নামটা সিলেকশন করবেন। এইভাবে প্রপার আপনার যে অ্যাড্রেস ওইটা সিলেকশন করার পর নিচেই অগ্রসর হন এই অপশানটায় ক্লিক করবেন। অগ্রসর হন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডাটাগুলো লোড হবে। ডাটাগুলো লোড হওয়ার পর দেখাবে এখানে আপনার ঠিকানার বিবরণ সফলভাবে সংরক্ষিত হয়েছে। এখানটায় গো টু নেক্সট অপশানটায় ক্লিক করবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই অ্যাপটির হোম পেজটা এইভাবেই খুলবে। এবার কি করবেন, আবেদন করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে আপনার নিজস্ব বাড়ি পাওয়ার জন্য একটি সেলফ সার্ভে করুন। এখানটায় আবেদন করার জন্য এই যে এখনই শুরু করুন এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে
অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে আসবে। এখানটায় আপনাকে প্রপার সমস্ত যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম কিন্তু আমরা ঠিকানার বিবরণ দিয়ে দিয়েছি, এখানে কিন্তু 100% কমপ্লিট দেখাচ্ছে। এবার দ্বিতীয় নম্বর রয়েছে ব্যক্তিগত ব্যক্তি বিবরণ, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় জিজ্ঞেস করা হচ্ছে কি, যেখানটায় প্রথম জিজ্ঞেস করা হচ্ছে পরিবারের কর্তার নাম। এখানটায় আপনার পরিবারের যে হেড রয়েছে, পরিবারের প্রধান রয়েছে, ওই পরিবারের প্রধানের নাম এই ঘরটায় লিখবেন। ওকে, তারপরে তার আধার কার্ডের নাম্বার লিখবেন, তার জব কার্ডের নাম্বার লিখবেন। এবার এই যে জব কার্ডের নাম্বার যদি বর্তমানে আপনার কাছে না থাকে, অনলাইনে আপনি খুব সহজেই জব কার্ডের নাম্বারটা বের করতে পারেন। ওকে, এবার যে পরিবারের প্রধান উনি পুরুষ নাকি নারী, এখানটায় অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি অন্যান্য, অর্থাৎ এসসি হলে তপশিলি জাতি এখানটায় সিলেকশন করবেন এবং এসটি হলে তপশিলি উপজাতি হবে, এবং যারা আপনারা ইডব্লিউএস, জেনারেল, ওবিসি আপনাদের সবার ক্ষেত্রে অন্যান্য এইটা আপনি সিলেকশন করবেন। তারপরে বয়স লিখুন, এর জায়গায় পরিবারের প্রধানের বয়স কত এখানটায় লিখবেন সংখ্যায়। যদি 50 বছর হয় 50 লিখবেন, যদি 65 বছর হয় 65 লিখবেন। এভাবে কিন্তু বয়সটা আপনাকে সংখ্যায় লিখতে হবে। তারপরে বলা হচ্ছে পরিবারের প্রধানের বৈবাহিক অবস্থা, মানে এখানটায় বলা হচ্ছে কখনো বিবাহিত হয়নি, বর্তমানে বিবাহিত, আবার বিবাহ হয়েছিল কিন্তু বর্তমানে বিধবা কিংবা পৃথক, কিংবা এখানটায় কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। তারপরে এখানে বলা হচ্ছে যে পিতা অথবা স্বামীর নাম, যদি পুরুষ হয়ে থাকে হেড অফ ফ্যামিলি, তাহলে কিন্তু এখানে বাবা এইটা আপনি সিলেকশন করবেন। আবার হেড অফ ফ্যামিলি যদি একজন মহিলা হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে স্বামীর অপশানটায় ক্লিক করে নিচের ঘরটায় স্বামীর নাম লিখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে নিচের দিকে আসবেন, মোবাইল নাম্বারের ঘরে হেড অফ ফ্যামিলির মোবাইল নাম্বার লিখতে হবে। সাক্ষরতার জায়গায় হেড অফ ফ্যামিলির পড়াশোনা কতদূর, অশিক্ষিত নাকি প্রাথমিকের নিচে নাকি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে ওইটা। ওকে, তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পেশা, হেড অফ ফ্যামিলি কি কাজ করে থাকে, কি ধরনের কাজ করে, এখানটায় কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কয়জন, মানে পরিবারের প্রধান সমেত আপনার বাড়ির কয়জন মেম্বার এখানটায় লিখতে হবে। এবার এখানটায় যা সংখ্যা দেবেন প্রত্যেকের কিন্তু এখানে যাবতীয় তথ্য এখানটায় অ্যাড করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে যদি কোনো অক্ষমতা থেকে থাকে এখানটায় হ্যাঁ করবেন, আর না হলে সবাই না করবেন। মানে পরিবারের প্রধান যদি কোনো প্রতিবন্ধী হয়ে থাকে হ্যাঁ করবেন, আর না হলে সবাই না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে গুরুতর কোনো রোগে আক্রান্ত কিনা, মানে আপনার পরিবারে কোনো সদস্য যদি গুরুতর কোনো আক্রান্ত হয়ে থাকে কোনো অসুখে কিংবা কোনো রোগে, তাহলে কিন্তু এখানটায় সিলেকশন করতে হবে, যার মধ্যে কুষ্ঠরোগ, ক্যান্সার এবং এই ধরনের কিন্তু অন্যান্য রোগ রয়েছে। এবার যদি না হয়ে থাকে, এখানে কিছুই নয়, এখানটায় কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে পরের ঘরটায় বলা হচ্ছে বার্ষিক পারিবারিক আয়, মানে আপনার পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে বার্ষিক ইনকাম কত, বছরে পারিবারিক ইনকাম কত, ওইটা আপনাকে এখানটায় সংখ্যায় লিখতে হবে। ওকে, এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে পরিবারের প্রধানের বিবরণ সফলভাবে সংরক্ষিত হয়েছে। এখানটায় গো টু নেক্সট অপশানটায় ক্লিক করবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজ খুলবে, পরিবারের সদস্য যোগ করুন। আপনি পরিবারের যতজন সদস্য সংখ্যা লিখেছেন প্রত্যেকের এখানে কিন্তু নাম, আধার নম্বর, লিঙ্গ, তার কর্তার সঙ্গে সম্পর্ক কী এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যাবতীয় তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথম এখানে মেম্বার অ্যাড করার জন্য যার নাম অ্যাড করছেন তার আধার কার্ড অনুযায়ী এখানটায় কিন্তু তার নাম লিখতে হবে, তার আধার কার্ডের নাম্বার লিখতে হবে, তিনি পুরুষ নাকি মহিলা ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, কর্তার সঙ্গে তার সম্পর্ক কি ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, তারপরে তার বয়স এখানটায় লিখতে হবে, বয়স লিখুন, এখানটায় লিখতে হবে। তার বৈবাহিক অবস্থা কি রয়েছে, বিবাহিত নাকি বিবাহিত হয়নি কিংবা বিধবা কিংবা এখানটায় পৃথক, এখানটায় কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে তার মোবাইল নাম্বার, সাক্ষরতার জায়গায় তিনি কতদূর পড়াশোনা করেছেন এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে, কোয়ালিফিকেশন কতদূর। তারপরে তার পেশা কি ওটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, এবার এগুলো সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, পরিবারের যে মেম্বার অ্যাড করছেন তিনি যদি অক্ষমতা কিংবা প্রতিবন্ধী হয়ে থাকে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করে এখানে সদস্য যোগ করুন এই অপশানটায় ক্লিক করবেন এই মেম্বারকে অ্যাড করার জন্য।
এবার সদস্য যোগ করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ করবে, যেখানটায় কিন্তু তার নাম এবং লিঙ্গ এবং বয়সটা শো করবে। এবার আমি যেহেতু মোট 2 জন দিয়েছি, তার জন্য কিন্তু একজন পরিবারের কর্তা এবং আরেকজন দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে যাওয়ার জন্য সেভ এর নেক্সট অপশানটা বেরিয়ে পড়েছে। এবার আপনারও কিন্তু পরিবারের মেম্বারগুলো যুক্ত করার পর এখানে কিন্তু এই অপশানটা দেখতে পাবেন, সেভ এবং নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনার সমস্ত পরিবারের মেম্বারের নাম দেখতে পাবেন। এবার আপনি কার নামে ঘরের আবেদন করতে চাইছেন তার নামের পাশে টিক চিহ্ন দেবেন। ওকে, তার নামের পাশে টিক চিহ্ন দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং পরবর্তী অপশনটায় ক্লিক করবেন। এবার পরবর্তী অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আধার ফেস অথেন্টিকেশন করতে হবে। যার নামে আবেদন করছেন তার মুখের ছবি কিন্তু এই সার্কেলের মধ্যে আনতে হবে এবং এখানটায় গ্রিন কালার হলে আপনি কিন্তু চোখের পাতা ব্লিঙ্ক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে ছবিটা ক্যাপচার হয়ে যাবে। এবার সঠিকভাবে ছবিটা ক্যাপচার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানটায় দেখাবে ইকেওয়াইসি সাকসেসফুল এবং নিচে আপনার নাম এবং তার সঙ্গে সঙ্গে আধার নম্বর, ডেট অফ বার্থ শো করবে। এখানটায় কি করবেন, ঠিক আছে এই অপশানটায় ক্লিক করবেন। ঠিক আছে অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। এখানটায় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো দিতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বাড়ি তৈরি করার জন্য টাকাটা আসবে। ওকে, তো এখানে প্রথম কি বলা আছে, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের ধরন। এখানটায় ক্লিক করবেন, আপনার ব্যাঙ্কটা কি ধরনের, কোঅপারেটিভ ব্যাঙ্ক নাকি কমার্শিয়াল ব্যাঙ্ক, পোস্ট অফিস নাকি রিজনাল রুরাল ব্যাঙ্ক, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রায় সবারই কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্ক, আমি কিন্তু এখানে কমার্শিয়াল ব্যাঙ্ক করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ব্যাঙ্ক পোস্ট অফিসের নাম, আপনার ব্যাঙ্কের নাম কি, ওই ব্যাঙ্কের নামটা আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, এবার আপনার যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে এখানে কিন্তু আপনি নিচের দিকে স্টেট ব্যাঙ্ক পেয়ে যাবেন, এখানটা কিন্তু আপনি সিলেকশন করতে পারেন। আপনার যে ব্যাঙ্কের বই ওই নামটা কিন্তু সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ব্যাঙ্ক পোস্ট অফিসের শাখার নাম, আপনার যে ব্যাঙ্ক রয়েছে ওই ব্যাঙ্কের শাখাটা কোথায় রয়েছে ওই শাখা অফিসের নামটা কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে এখানে কিন্তু আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এই ঘরটায় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এন্টার করতে হবে এবং নিচের ঘরটায়ও এখানটায় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পুনরায় এন্টার করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক পোস্ট অফিসের অ্যাকাউন্ট অনুযায়ী উপভোক্তার নাম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটা কিন্তু এই ঘরটায় লাস্টের ঘরটায় বসাবেন। তারপরে সেভ এবং নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ এবং নেক্সট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে বলা হচ্ছে হাউজিং সংক্রান্ত প্রশ্ন, যেখানটায় প্রথম বলা হচ্ছে পর্যবেক্ষণাধীন বাড়ির মালিকানা, আপনার বাড়িটা কি ধরনের। যদি আপনার নিজস্ব বাড়ি হয়ে থাকে এখানে প্রথম অপশানটা মালিকানাধীন এই অপশানটা সিলেকশন করবেন, আর যদি আপনার ভাড়া বাড়ি হয়ে থাকে এখানে কিন্তু পরবর্তী অপশানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে দেওয়ালের প্রধান উপাদান কি, আপনার বাড়ির দেওয়ালটা কি ধরনের, পাকা নাকি কাঁচা, এখানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ছাদের প্রধান উপাদান কি, আপনার বাড়ির ছাদটা কি ধরনের, পাকা নাকি কাঁচা, এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে কক্ষ সংখ্যা, মানে আপনার বাড়ির মধ্যে কয়টা রুম কিংবা কক্ষ রয়েছে এখানে কিন্তু সংখ্যায় লিখতে হবে। তারপরে বলা হচ্ছে শৌচাগারের সুবিধা, যদি আপনার বাড়িতে শৌচাগার থেকে থাকে হ্যাঁ করবেন আর না হলে না করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের আয়ের প্রধান উৎস, এখানটায় ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক কিছু অপশান দেওয়া রয়েছে। এবার আপনার পরিবারের প্রধান উৎস কি আয়ের, ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর বলা হচ্ছে মোটর চালিত 3 অথবা 4 চাকার যান যদি থেকে থাকে হ্যাঁ করবেন না হলে না করবেন। যদি আপনার যান্ত্রিক 3 অথবা 4 চাকার কোনো কৃষি সরঞ্জাম থেকে থাকে হ্যাঁ করবেন না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে যদি আপনার পরিবারের কারোর কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে হ্যাঁ করবেন আর না হলে না করবেন। সরকারি কর্মচারী থেকে থাকলে হ্যাঁ করবেন না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে সরকারের সাথে নিবন্ধিত একটি অকৃষি উদ্যোগের মালিক এমন কোনো সদস্য চয়ন করুন, যদি থেকে থাকে এই রকম কেউ তাহলে কিন্তু অবশ্যই হ্যাঁ করবেন আর না হলে সবাই না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে যে কোনো সদস্য প্রতি মাসে 15,000 টাকা বেশি আয় করেন, মানে আপনার পরিবারে যদি কোনো সদস্য 15,000 টাকা বেশি আয় করে হ্যাঁ করবেন আর না হলে না করবেন। তারপর বলা হচ্ছে যদি কেউ আয়কর কিংবা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এখানটায় হ্যাঁ করবেন না হলে না করবেন।
পেশাদার কর দিয়ে থাকলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে যদি আপনি 2.5 একর অথবা তার বেশি সেচযুক্ত জমির মালিক হয়ে থাকেন হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তারপর বলা হচ্ছে 5 একর কিংবা তার বেশি সেচবিহীন জমির মালিক হয়ে থাকলে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। এবার বলা হচ্ছে আশ্রয়হীন পরিবার হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে নিঃস্ব অথবা ভিক্ষা নিয়ে বেঁচে থাকা এইরকম কোনো ফ্যামিলি হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হয়ে থাকলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে আদিম উপজাতি গোষ্ঠী হয়ে থাকলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে এখানে বৈধভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডের শ্রমিক হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে আপনার কি বাড়ি নির্মাণের জন্য জমি রয়েছে, যদি আপনার বাড়ি তৈরি করার জন্য জমি থাকে অবশ্যই হ্যাঁ করবেন। তারপর নিচের দিকে আসার পর বলা হচ্ছে আপনার পরিবার কি প্রথমবার আবাসন প্রকল্পের সুবিধা পাচ্ছে, এখানটায় হ্যাঁ করবেন। তারপর নিচে আসার পর সেভ এবং নেক্সট অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। 6 নম্বর পয়েন্টে পুরনো বাড়ির ছবি আপলোড করুন। এখানটায় অনেকের আপনাদের অসুবিধা হচ্ছে, বলছেন এখানে ছবিটা আপলোড হচ্ছে না। দেখুন অবশ্যই আপনি যে ফর্মটা ফিল আপ করছেন বাড়িতে থেকে ফর্মটা ফিল আপ করবেন, কারণ এখানে কিন্তু লাইভ লোকেশান কিন্তু ট্র্যাক হবে। এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু অটোমেটিকলি এখানে লাইভ লোকেশান কিন্তু ট্র্যাক করছে, যার জন্য কিন্তু বাড়িতে যেখানটায় আপনি সার্ভে করছেন ওখানটায় কিন্তু অবশ্যই আপনাকে ছবি তুলে সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে, তাহলে কিন্তু এখানে ছবিটা আপলোড হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসার পর এই যে আপলোড ইমেজ এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যামেরা বেরিয়ে আসবে। এখানটায় কিন্তু অবশ্যই আপনাকে ওই লোকেশানে দাঁড়িয়ে, মানে আপনি যে আপনার ঘরের সার্ভের জন্য ফর্ম ফিল আপ করছেন আপনার বাড়ির পুরনো ছবিটা এখানে ক্যামেরায় কিন্তু আপনাকে তুলতে হবে। ওকে, ক্যামেরায় কিন্তু ক্যাপচার করার পর এখানে কিন্তু ছবিটা আপনাকে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে এই যে টিক চিহ্ন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবিটা দেখাবে, এখানটায় কিন্তু ক্রপ করতে পারেন এবং তারপরে কিন্তু এখানটায় আপনাকে ছবিটা আপলোড করতে হবে। এবার আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে ডেমো একটা পিকচার অ্যাড করেছি এবং তারপরে আবার একটা ফটো আপলোড করার জন্য কিন্তু আপলোড ইমেজ অপশানটায় ক্লিক করবেন। বাড়ির পাশের সাইড এবং সামনের সাইড পিছনের সাইড এবং কিন্তু 2-3টি ছবি কিন্তু এখানে আপলোড করে দেবেন। ছবিগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচে দিকে এখানে মন্তব্য যোগ করুন। এখানটায় কোনো কিছু লিখতে পারেন যে আমি এখানে গরিব পরিবার থেকে বিলং করছি, আমার বাড়ির খুব প্রয়োজন, বর্ষাকালে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাড়িটা, যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এখানে সম্ভব আমার বাড়িতে সার্ভে করুন, এবার কিন্তু আপনি কোনো কিছু লিখতে পারেন। তারপরে নিচের দিকে আসবেন এবং সেভ এবং নেক্সট অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ এবং নেক্সট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। বলা হচ্ছে খালি সাইটের ছবি আপলোড করুন, মানে আপনি যেখানটায় বাড়ি তৈরি করবেন ভাবছেন ওই জায়গাটার ছবি তুলে আপনাকে আপলোড করতে হবে। এবার ছবিটা আপলোড করার পর নিচের দিকে এখানে মন্তব্য যোগ করুন। এখানটায় কোনো কিছু একটা লিখবেন, লেখার পর নিচের দিকে এসে এখানে সেভ এবং নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন এবং গো টু নেক্সট অপশানটায় ক্লিক করবেন। এবার পরবর্তী পেজটা বেরিয়েছে। এখানে বলা হচ্ছে প্রথম যে উপভোক্তা রাজমিস্ত্রির প্রশিক্ষণে ভর্তি হতে চান, মানে যার নামে এখানে বাড়ি তৈরি করার জন্য সার্ভের জন্য ফর্ম ফিল আপ করছেন সে যদি রাজমিস্ত্রির প্রশিক্ষণে ভর্তি হতে চায় হ্যাঁ করবেন, আর না হলে সবাই না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে আপনি কি ধরনের বাড়ি তৈরি করবেন। এখানে কিন্তু বাড়ির 3টি ডিজাইন ওপেন হবে। এখানটা দেখতে পাচ্ছেন প্রথম ডিজাইন, তারপরে দ্বিতীয় ডিজাইন এবং তারপরে নিচে রয়েছে তৃতীয় ডিজাইন। এবার আপনি যে ধরনের বাড়ি তৈরি করতে চাইছেন ওইটাই আপনি চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর নিচের দিকে এসে এখানে সেভ এবং নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। তারপরে গো টু নেক্সট অপশানটায় ক্লিক করবেন। গো টু নেক্সট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। আপনার পুরো ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানটায় আপনি যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন, যেখানটায় আপনার নাম, আধার কার্ডের নাম্বার, জব কার্ডের নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে যে যে তথ্যগুলো আপনি দিয়েছেন এগুলো কিন্তু এখানটায় আপনি দেখতে পাবেন। এখানটায় আপনি কি করবেন, এখানটায় একটা অপশান পাবেন পিডিএফ ডাউনলোড করুন। এখানটায় ক্লিক করে আপনি কিন্তু এই যে ফর্মের পুরো ফর্মের কিন্তু একটা পিডিএফ আপনি ডাউনলোড করে কাছে রাখবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর যদি আপনি কোনো অংশে এডিট করতে চান অবশ্যই কিন্তু আপনি এখানে এডিট অপশানটাও পেয়ে যাবেন। এখানটা কিন্তু আপনি এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু সংশোধন করে নিতে পারেন। এবার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে নিচে দিকে আসবেন এবং এখানটায়
পরবর্তীতে যান এই অপশানটায় ক্লিক করবেন। এবার এখানটায় পরবর্তীতে যান এই অপশানটায় আবার পুনরায় ক্লিক করবেন। এখানে কিন্তু পরবর্তী পেজ খুলবে। এখানটায় আপনার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, জব কার্ডের নাম্বার এবং গ্রামের নাম শো করবে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, কি আধার যাচাই করুন এবং জব কার্ড যাচাই করুন, এই দুটো আপনাকে ভেরিফাই করতে হবে। এবার এগুলো ভেরিফাই কীভাবে করবেন, শুধুমাত্র আধার যাচাই করুন এবং জব কার্ড যাচাই করুন এই দুটোর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এভাবে কিন্তু গ্রিন টিক দেখাবে, তাহলে কিন্তু বুঝবেন আপনার এখানে ভেরিফাইটা হয়ে গেছে। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপলোড সার্ভে এই অপশানটায় ক্লিক করবেন। এবার আপলোড সার্ভে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সার্ভেটা আপলোড হয়ে যাবে এবং দেখাবে এখানে সার্ভে কমপ্লিট সাকসেসফুলি। এবং এখানটায় অবশ্যই কিন্তু ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে কিন্তু অবশ্যই আপনার যে পিডিএফটা, মানে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন ওই পিডিএফটা কিন্তু এখানে হোম পেজ থেকে পেয়ে যাবেন এবং হোম পেজে এসে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, আপনার বাড়িতে অফিসার এসে সমস্ত কিছু সার্ভে করে দেখবে আপনি যা যা তথ্য দিয়েছেন ওইগুলো সঠিক কিনা। সঠিক দেখার পর অবশ্যই কয়েকটা ডকুমেন্টস জমা নেবে এবং অবশ্যই আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার বাড়ির টাকাটা দুটি কিস্তির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এই ছিল সম্পূর্ণ আপডেট, সম্পূর্ণ আপনাদের ফর্ম ফিল আপ দেখালাম। আপনি বাড়িতে বসে কিভাবে খুব সহজেই মোবাইল অ্যাপ দিয়ে আপনার বাড়ির জন্য সার্ভে কমপ্লিট করতে পারেন। তো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।